হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তোমাদের আমি সম্পাদ্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো এর আগের ক্লাসেই আমি তোমাদের সম্পাদ্যের মধ্যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা দেখিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কি করে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয়। তার জন্য তোমাদের যা যা প্রয়োজনীয় উপকরণ লাগবে সেটা তোমরা হাতের কাছে রাখো। এখানে তোমাদের একটি কাটা কম্পাস এবং পেন্সিল, রবার এবং একটি স্কেল হলেই তোমরা সম্পাদ্যটি কমপ্লিট করতে পারবে। তাই তোমরা সবাই প্রত্যেকে আমি যেভাবে আঁকবো প্রত্যেকটা স্টেপ আমি আঁকবার পর সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় এঁকে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবার জন্য আমি যে কোশ্চেনটি নিয়েছি, সবার প্রথমে তোমাদের সেই কোশ্চেনটি আমি পড়িয়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। এখানে বলা হয়েছে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, সিএ ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার এবং এবি সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে সবার প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করবার জন্য কি কি বলা আছে? ত্রিভুজটি অঙ্কন করবার জন্য এখানে যেটা দেওয়া আছে যে ত্রিভুজটির তিনটে বাহুর মাপ দেওয়া আছে, যার একটি 6 সেন্টিমিটার, একটি 5.5 সেন্টিমিটার এবং একটি আছে 4.5 সেন্টিমিটার। তোমরা সবার প্রথমে যেটি করবে সেটি হচ্ছে যে তিনটে বাহুর মাপ দেওয়া আছে, আমি দুটো এখানে আগের থেকে কেটে রেখেছি। তোমরা এই মাপগুলোকে সবার আগে খাতার ওপর দিকে, সেটা লেফট সাইড হোক বা রাইট সাইডে হোক, এই মাপগুলোকে স্কেল এবং পেন্সিলের সাহায্যে কেটে রাখবে। আমি অলরেডি দেখো বিসি ইকুয়াল টু 6 সেন্টিমিটার কেটে রেখেছি, সিএ ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার সেটা কেটে রেখেছি। আর তোমাদের আমি দেখাচ্ছি কী করে কাটতে হয়, তার জন্য একটা আমি রেখে দিয়েছি, সেটি হচ্ছে এবি, যেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো আমি স্কেলের এই যে 1 পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, তাহলে 4.5 সেন্টিমিটার মানে আমাকে আসতে হবে 5.5-এ। এই যে 5.5 পর্যন্ত আসতে হবে। যদি তুমি এখান থেকে শুরু করতে তাহলে তুমি 4.5-এ শেষ করতে। আমি এখান থেকে শুরু না করে এই 1 থেকে শুরু করেছি, তাই আমার এদিকে এক ঘর বেড়ে গেছে, যেটা 4.5 আছে সেটা 5.5-এ চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমি কত মেপেছি? এটা হচ্ছে এবি, যার মাপ হচ্ছে 4.5 সেন্টিমিটার। এবার এই তিনটে মাপের সাহায্যে আমি সবার প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করব। তো তার জন্য সবার প্রথমে আমি ভূমিতে যে কোনো একটি মাপ স্কেলের সাহায্যে কেটে নিলাম। এবার দেখো আমি এখানে যে ত্রিভুজটি অঙ্কন করব সেটি হচ্ছে এবিসি, মানে এটা উপরে থাকবে এ বি সি, এই ধরনের একটা ত্রিভুজ হবে। তাহলে এ হচ্ছে উপরে থাকছে, বি আর সি হচ্ছে ভূমি। তাহলে বি আর সির মাপটা যেহেতু ভূমি, তাহলে সবার প্রথমে আমি বি আর সি মানে বি থেকে সি এর যে মাপ বিসি 6 সেন্টিমিটার, এটা আমি দেখো এখান থেকে মেপে নিলাম। মেপে এই ভূমির এখান থেকে এই যে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিসি। দরকার হলে আমি সঙ্গে সঙ্গে এখানে নাম করে দিচ্ছি, এটা বি, এটা হচ্ছে সি। এই বিসিটা পেয়েছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপর এই দিকটা উপরে তো এ থাকবে, তাহলে এই সাইডটা হবে এবি, এই সাইডটা হবে এসি। তাহলে এবির মাপটা লেফট সাইডে, তাহলে এবির মাপটা আমি এখান থেকে মেপে নিলাম, এই যে 4.5 সেন্টিমিটার কম্পাসের সাহায্যে। এই যে এখান থেকে কেটে নিচ্ছি, বি থেকে সি, সরি এ থেকে বি এটা। আচ্ছা এখান থেকে এরকম একটা বিতে বসিয়ে এবি যে 4.5 সেন্টিমিটার একটি বৃত্তচাপ এভাবে কেটে নিলাম। ঠিক আছে, আচ্ছা আর সঙ্গে সঙ্গে সিএটাও তুমি এখান থেকে মেপে নাও কম্পাসের সাহায্যে। সিএ 5.5 সেন্টিমিটার, যেটা হচ্ছে এই যে সিএ মানে এই যে সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে এখান থেকে এই যে বৃত্তচাপ আবার একটি কেটে নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো বৃত্তচাপ কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাই হবে এখানে এ বিন্দু, সেই বিন্দুটি হবে এ বিন্দু।
তাহলে এবার স্কেলের সাহায্যে এ থেকে বি স্কেলের সাহায্যে আমি এভাবে জুড়ে দেব। একটু সাবধানে এটাকে জুড়তে হবে যাতে যে বিন্দুগুলো মানে বিন্দুতে গিয়ে মিলিত হয় যাতে না সরে যায়, একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু আর এই যে সি বিন্দু যাতে মেলে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, তার জন্য একটু সতর্ক থাকতে হবে তোমাদের। এই হচ্ছে দেখো এবিসি একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম, যার বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, সিএ হচ্ছে 5.5, তাহলে সিএ হচ্ছে এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, আর এবি সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ত্রিভুজটা আমার আঁকা হয়ে গেল। এবার এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের এই যে তিনটে কোণের মধ্যে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ যে কোনো দুটো কোণকে সমান দুভাগে ভাগ করতে হবে। তো আমি তার জন্য সবার প্রথমে আমি বি অ্যাঙ্গেলটাকে নিচ্ছি। বি অ্যাঙ্গেলটাকে দেখো সমদ্বিখণ্ডিত করব। কিভাবে করব? একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে দেখো। প্রথমে তুমি বি বিন্দুতে কম্পাসের কাঁটাকে বসিয়ে যে কোনো একটা চাপ, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা চাপ তুমি এরমভাবে নিলে, এইভাবে একটি বৃত্তচাপ কেটে নিলে। ঠিক আছে, এবার ওই একই বৃত্তচাপ মানে এই যে বৃত্তচাপ যেটা আমি নিলাম সেটা এবার এই যে বিন্দুটা মানে এই বৃত্তচাপটা দেখো, এই যে বৃত্তচাপ তুমি যেটা এঁকেছো সেটা এই দুটো বাহুকে দেখো দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে এই বিন্দুটার উপর সেই একই চাপ বসিয়ে আরেকটি বৃত্তচাপ এইভাবে কেটে নিলাম, এবং এবার কাটাকে এই বিন্দুতে বসিয়ে কাটাকে এই যে বিন্দুটা এখানে বসিয়ে আমি একই বৃত্তচাপ আবার এদিক থেকে কেটে নিলে এই দুটো বৃত্তচাপ দেখো পরস্পরকে এই যে বিন্দুতে ছেদ করলো, একটা বিন্দু পাওয়া গেল এই বিন্দুতে ছেদ করলো। এটা কি করলাম আমি আরেকবার বলছি। প্রথমে তুমি বি বিন্দুটা বসাও, বি বিন্দুতে কাটাকে বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ কেটে নাও। যে কোনো বৃত্তচাপ কেটে নেওয়ার পর এই বৃত্তচাপটা দেখো ত্রিভুজের দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করেছে। প্রথমে যে কোনো একটাই বসাও, বসিয়ে একই বৃত্তচাপ আবার কেটে নাও, এখানে আবার একই বৃত্তচাপ কেটে নিলাম, এবং অপর বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটি একই পরিমাণ বৃত্তচাপ আবার কেটে নিলে এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করছে। এই দুটো বৃত্তচাপ এই হচ্ছে সেই বিন্দু, এটা হচ্ছে তাদের ছেদ বিন্দু। স্কেলের সাহায্যে আমি এই বি বিন্দু এবং এই ছেদ বিন্দু যেটা পেলাম এটাকে জুড়ে দেব। ঠিক আছে, স্কেলের সাহায্যে বি বিন্দু এবং এই ছেদ বিন্দু দুটোকে এইভাবে জুড়ে দিলাম। তাতে কি হলো দেখো, তাতে এই যে কোণটা যেটা ছিল এই যে বি কোণ, এই কোণটা দেখো সমান দুভাগে ভাগ হয়ে গেল। এই কোণটা সমান দুভাগে ভাগ হলো, যার এই একটা অংশ হচ্ছে এই অংশটা আরেকটা হচ্ছে এই অংশটা, দুটো সমান অংশে বিভক্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। একই রকমভাবে অপর আরেকটা কোণ, সেটা এ কোণ হতে পারে সেটা সি কোণ হতে পারে। তো আমি সি কোণটাই করি তাহলে আমার সুবিধা হবে। তাহলে সি কোণটাকেও একই রকমভাবে সমদ্বিখণ্ডিত করব। তাহলে আবার একই নিয়ম, যে কোনো একটি চাপ, এই যে কোনো একটি চাপ আমি সি বিন্দুতে প্রথমে বসিয়ে বৃত্তচাপ টেনে নিলাম। এই বৃত্তচাপটি ত্রিভুজের এই দুটো বাহুকে দেখো এইখানে একটা বিন্দুতে ছেদ করেছে এবং এইদিকে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে। তো এদের যে কোনো একটাই বসিয়ে একই পরিমাণ চাপ, যে চাপটা আমি এখানে কেটেছি, এই যে চাপ যেটা আমি এখানে কেটেছি সেই চাপটাকে এখানে বসিয়ে মানে সেই কম্পাসটাকে এখানে বসিয়ে সেই একই চাপ এদিক থেকে কাটলাম। ঠিক আছে, এদিক থেকে একবার কাটলাম এবং এই বিন্দুতে বসিয়ে আরেকটা যে বিন্দু বাহুর উপর পেয়েছি সেই বিন্দুতে বসিয়ে এদিক থেকে কাটলাম। তার ফলে এই দুটো চাপকে দেখো এই বিন্দুতে পরস্পরকে ছেদ করছে। এই দুটো চাপ, যে দুটো চাপ অঙ্কন করলাম একটা এখানে বসিয়ে, তারা পরস্পরকে এই বিন্দুটায় ছেদ করছে, এই বিন্দুটা। এবার স্কেলের সাহায্যে একই রকমভাবে সি বিন্দু থেকে ওই বিন্দুটাকে জুড়ে দেব। সি বিন্দু থেকে এই বিন্দুটাকে এইভাবে জুড়ে দিলাম। তাহলে বি কোণ এবং সি কোণ এই দুটো কোণ দেখো সমদ্বিখণ্ডিত হলো। বি কোণটা সমদ্বিখণ্ডিত করলো এই বাহুটা, আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করলো এই বাহুটা। এবং এই যে দুটো বাহু এরা কিন্তু পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে। এখন এই বিন্দুটা থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব।
এই বিন্দুটা থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করব। কিভাবে অঙ্কন করছি আমি দেখো। তাহলে প্রথমে আমি কি করছি, এই যে দুটো সমদ্বিখণ্ডক অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে প্রথমে কম্পাসের কাঁটাকে বসালাম। বসিয়ে বিসি বাহুর উপর, এই যে বিসি যে বাহু তার উপর দেখো, তার উপর আমি যে কোনো একটি চাপ, এই যে কোনো একটি বৃত্তচাপ এইভাবে অঙ্কন করলাম। ঠিক আছে, যে কোনো একটি চাপ, এই যে প্রথমে কাঁটাকে বসালাম এই বিন্দুটায়, বসিয়ে যে কোনো একটি চাপ এই বিসি বাহুর উপর আমি এইভাবে কেটে নিলাম। তার ফলে কি হলো, তার ফলে তুমি দেখো বিসি বাহুকে এই বৃত্তচাপটা যেটা আমি অঙ্কন করলাম, এই বৃত্তচাপটা দুটো বিন্দুতে ছেদ করেছে। একটা হচ্ছে এখানে একটি বিন্দু এবং এইখানে একটি বিন্দু। এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর মধ্যে প্রথমে যে কোনো একটাই বসিয়ে একই চাপ, যে চাপটা আমি এখান থেকে বসিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি, সেই একই চাপ এবার আমি এইখানে বসালাম। বসিয়ে নিচের দিক থেকে, এর নিচের দিক থেকে একটি বৃত্তচাপ এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, এবং কাটাকে এই বিন্দুতে বসিয়ে, এখানে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে এদিক থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে কি করলাম আরেকবার শোনো, যে এই দুটো সমদ্বিখণ্ডক তারা যে বিন্দুতে ছেদ করেছে কাটাকে সেই বিন্দুতে বসালাম, বসিয়ে যে কোনো একটি বৃত্তচাপ এই বিসি বাহুর উপর থেকে এইভাবে কেটে নিলাম। ঠিক আছে, বিসি বাহুর উপর থেকে এইভাবে কেটে নিলাম। তারা কোথায় কোথায় ছেদ করছে, একটা এখানে একটা বিন্দুতে এবং এখানে একটা বিন্দুতে বিসি বাহুকে ছেদ করেছে। তাহলে প্রথমে এখানে বসিয়ে এই একই চাপ এখানে বসিয়ে নিচের দিক থেকে এরমভাবে একটি বৃত্তচাপ কেটে নিয়েছি এবং এইখানে বসিয়ে এদিক থেকে একটি বৃত্তচাপ কেটে নিয়েছি। এবং এই দুটো বৃত্তচাপ দেখো আবার এখানে একটা বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করেছে, এই জায়গায় একটা বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। তাহলে এবার স্কেলের সাহায্যে এই দুটো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছে এই ছেদবিন্দু, এই যে ছেদবিন্দু দুটো স্কেলের সাহায্যে জুড়ে দিলাম, স্কেলের সাহায্যে জুড়ে দিলাম। তার ফলে এই যে রেখাটি পেলাম, এই রেখাটা হচ্ছে বিসি বাহুর উপর লম্ব। ঠিক আছে, বিসি বাহুর ওপর কিন্তু এই যে রেখাটা এটা কিন্তু লম্ব। তাহলে এখানে কি করলাম, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এবার তুমি কাটাকে এইখানে এই যে সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদ বিন্দুতে বসাও এবং এই যে লম্বটা বিসি বাহুকে যে বিন্দুতে ছেদ করেছে, এই যে বিন্দুটা, এই যে বিন্দুতে ছেদ করেছে এই মাপটা নাও। বোঝা গেছে কি বললাম, এই যে মাপটা এটা কার সাথে সমান, এই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করলো, আর এই যে লম্বটা তুমি টেনেছো এই লম্বটা বিসি বাহুকে এই যে বিন্দুতে ছেদ করেছে এই মাপটা নিলাম। এই মাপটা নিয়ে একে ব্যাসার্ধ করে আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম। একে ব্যাসার্ধ করে আমি এইভাবে এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম। এই যে বৃত্তটা, এই বৃত্তটাকেই বলা হবে এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত। এই বৃত্তটাকে বলা হবে এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত। যদি তোমার মাপ নিতে কোথাও একটু ভুল ত্রুটি হয়, ঠিক আছে, বা এই যে ছেদবিন্দু থেকে সামান্য একটু সরে যায়, তাহলে কিন্তু এই যে অন্তর্বৃত্ত আমি অঙ্কন করলাম এটা মিলতে চাইবে না। অর্থাৎ এই যে অন্তর্বৃত্তটা এটা কিন্তু ত্রিভুজের এই যে তিনটে বাহু, এই তিনটে বাহুকে টাচ করবে, এই তিনটে বাহুকেই কিন্তু টাচ করবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমি এখানে এঁকেছি, এখানে কিন্তু সামান্য একটু গ্যাপ রয়েছে, অর্থাৎ টাচ করেনি, অর্থাৎ আমি আঁকতে গিয়ে আমার হয়তো কোথাও একটু সরে গেছে, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। যদি টাচ না করে তাহলে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে না। তিনটে বাহুকেই কিন্তু টাচ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তার জন্য খুব সতর্কভাবে এটা আঁকতে হবে। আমি আঁকতে গিয়ে হয়তো সামান্য কোথাও একটু গন্ডগোল হয়ে গেছে বা সরে গেছে, তার জন্য এই জায়গাটা সামান্য একটু গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা তৈরি হওয়ার কথা নয়। ঠিক আছে, এইভাবেই একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হয়। তাহলে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবার জন্য প্রথমে তোমরা ত্রিভুজটা এঁকে নেবে। ত্রিভুজটি অঙ্কন করবার পর কি করতে হচ্ছে, যে ত্রিভুজের যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হয়। অর্থাৎ যে কোনো দুটো কোণকে সমান দুটো ভাগে ভাগ করে যে রেখাটা,
সেই রেখা দুটো যে বিন্দুতে মিলিত হচ্ছে বা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু থেকে লম্ব অঙ্কন করতে হবে ত্রিভুজের এই বাহুটির উপর। ঠিক আছে, সেটা এই বাহু হতে পারে, এই বাহু হতে পারে, যে কোনো একটি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। তো আমি ভূমির উপর লম্ব অঙ্কন করলাম। তাহলে এই লম্বটি দেখো ত্রিভুজের বাহুটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু এবং এই যে সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু, অর্থাৎ এই দুটো বিন্দুর যা মাপ, এই মাপটিকে ব্যাসার্ধ ধরে ত্রিভুজটির যে বৃত্ত অঙ্কন করা হলো সেই বৃত্তকে বলা হলো ত্রিভুজটির অন্তর্বৃত্ত। তাহলে নিচে লাস্টে লিখে দেবে, এখানে ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো, অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো। এইভাবে তোমরা একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা বাড়িতে প্র্যাকটিস করবে। 2-4 বার প্র্যাকটিস করবার পর দেখবে ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে, কোনো জটিল কোনো ব্যাপার নয়, এখানে সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর। তোমরা তোমাদের বইয়ের অনুশীলনীতে দেখবে অনেকগুলোই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করার সম্পাদ্য করতে দেওয়া আছে, সেইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 2-4টে প্র্যাকটিস করবার পর ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। একটু সতর্ক থাকতে হবে যাতে দেখা যায় যে এখানে কোনো ছেদবিন্দু বলো বা কোনো মাপ নিতে গিয়ে কোনো গণ্ডগোল যাতে না হয়, কারণ সামান্য একটু ত্রুটি হয়ে গেলেই কিন্তু এটা 3টে বাহুকে, এই যে বৃত্তটি এটা কিন্তু ত্রিভুজের 3টে বাহুকে স্পর্শ করবে না। ঠিক আছে, এরকমভাবে গ্যাপ তৈরি হবে বা কখনো দেখা যাবে এইভাবে এটা আরও বেড়ে যাচ্ছে, ত্রিভুজের বাইরে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বৃত্তটি ত্রিভুজের কোনো একটি বাহুকে ছেদ করে যাচ্ছে দুটো বিন্দুতে, এরকম নানা রকম সমস্যা তৈরি হয়ে যাবে। তার জন্য খুব সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি তোমরা বাড়িতে আমার চেয়ে ভালো মেলাতে পারবে। তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।